আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা জানাই। মানে আলোচনা চলছে, বিএনপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করছে, আমাদের সাথেও করেছে এবং আরও করবে। সামনে আমাদের আগামী 6 মে আমরা আবার বসবো কমিশনের সাথে। কি কি বিষয়ে ঐক্যমত্য আছে এবং কী কী বিষয়ে দ্বিমত আছে এইটা এখন মানে মানে চিহ্নিত হচ্ছে। ফলে সেটা নিয়ে কিভাবে ঐক্যমত্যগুলো তৈরি করা যায় এবং কীভাবে দ্বিমতগুলো কমানো যায় সেটাও কমিশন ভাববে। আমরা আমাদের দিক থেকে প্রস্তাব করেছি। আমি মনে করি আলোচনার কোনো বিকল্প নেই। আজকে কিন্তু বিএনপি যে প্রতিনিধি দল তারা শেষ পর্যন্ত বলেছে যে মোটামুটি তাদের দিক থেকে আলোচনা শেষ, কিন্তু আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক পর্যায়ে আরও আলোচনা হতে পারে, মানে যে সমস্ত বিষয় নিয়ে তাদের এখনও রিজার্ভেশন আছে। তো আমি মনে করি যে এটা আলোচনা হবে এবং রাজনৈতিক দলগুলোরও পরস্পরের সাথে বসতে হবে, পরস্পর জায়গাটা বলতে হবে যে কেন তারা কোন সংস্কারটাকে যৌক্তিক মনে করে। এইটার মধ্য দিয়ে আসলে সামনে আগাতে হবে, কারণ জুলাই সনদ তো আসলে হবে হচ্ছে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এবং ততটুকুই জুলাই সনদে আসবে যতটুকুর ব্যাপারে আমরা ঐক্যমত্য হব। তো আপনি দেখবেন যে 6টা কমিশন, আমি 11টার মধ্যে বাকি 5টা বাদও যদি দেই, 6টা কমিশনের 6টা সংস্কার ওইটা থেকে ছোট করে এনে স্প্রেডশিট হয়েছে। স্প্রেডশিটেরও সব বিষয়ে সবাই একমত হবে না। তার মানে জুলাই চার্টারটা হচ্ছে খুবই ছোট একটা মানে পুস্তিকার মতো হবে আর কি। এই কারণে আমাদের উচিত হবে প্রত্যেকেরই দলীয় প্রত্যেকটা এক একটা অবস্থান আছে, কিন্তু জাতির স্বার্থে যেটা সবচেয়ে ভালো সেই ব্যাপারে অন্তত নিজের পজিশনগুলো কিছু ছাড় দিয়ে হলেও একটু এগিয়ে আসা। প্রত্যেকটা দলেরই, আমাদের এনসিপি বলেন, বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন, যে কোনো দলেরই এটা উচিত হবে। তাহলে আসলে আমাদের সংস্কারের পরিধিটা বাড়বে। সংস্কার পরিধিটা মানে জুলাই সনদে আমরা বেশি বেশি কথা বা বেশি বেশি অঙ্গীকার রাখতে পারবো এবং সেটা করতে গেলে কী সংস্কার এই সরকার করবে এবং কী সংস্কার পরের সরকার কিংবা সংবিধানের সংস্কারের ব্যাপারে, এগুলোর ব্যাপারে তখন সিদ্ধান্তে আসবে। ঐক্যমত্যটা খুবই জরুরি। ঐক্যমত্যটা আমি এখনও বিশ্বাস করতে চাই যে ঐক্যমত্য হবে, কারণ না হলে এটা আমরা এত রক্তদানের পরে কোথাও গিয়ে আসলে দাঁড়ালাম না। ঐক্যমত্যের পরে দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমি বিশ্বাস করি যে ঐক্যমত্য হবে, কিন্তু এরপর দ্বিতীয় একটা প্রশ্ন আছে যে 3 জোটের রূপরেখাও তো ঐক্যমত্যের ভিত্তিতেই হয়েছিল, কিন্তু এরপরে তো 3 জোটের রূপরেখার বাস্তবায়ন হয় নাই, কিংবা হলেও যেগুলো বাস্তবায়ন হয়েছে সেগুলোকে ভায়োলেট করা হয়েছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেটা পরবর্তীতে বাদ দিয়ে দেওয়া হলো ইত্যাদি। মৌলিক অধিকার বিরোধী আইন করা যাবে না বলা হলো, কিন্তু মানে প্রত্যেকটা সরকারই কোনো না কোনোভাবে মৌলিক অধিকার বিরোধী আইন করেছে। এখনও আপনি ঐক্যমত্য করলেন, ঐক্যমত্য পর্যন্তও পৌঁছানো গেল, জুলাই সনদে সবাই অঙ্গীকার করলো, কিন্তু তারপরে নির্বাচিত সরকার যে এটা বাস্তবায়ন করবে, এটা কিভাবে আমরা নিশ্চিত করবো, এইটার একটা প্রশ্ন থেকে যায়, খুব বড় আকারের প্রশ্ন থেকে যায়। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমি মনে করি আরও ইন্টেন্স আলোচনা হওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলোর এই প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের বাইরেও আরও কতগুলো জিনিসে নিজেদের উদ্যোগেই আলোচনা ইনিশিয়েট করা উচিত। এর মধ্যে প্রধান ব্যাপারটা হচ্ছে যে যে সরকারে যাবে সে বিরোধী দলকে দাঁড়াতে দেবে রাস্তায়, পার্লামেন্টে বিরোধী দলকে জায়গা দেবে, রাস্তায় দাঁড়াতে দেবে, দলীয় বাহিনী কিংবা পুলিশ ব্যবহার করে তাদেরকে ক্র্যাকডাউন করবে না, বিরোধী দলকে সমালোচনা করতে দেবে এবং প্রত্যেকটা যেই সরকার হবে তার মাথায় রাখতে হবে যে তাকে আসলে বিরোধী দলে যেতে হবে। এই অ্যারেঞ্জমেন্টটা যদি আপনি করতে পারেন বাংলাদেশে, এটা অনেকটা মেজর একটা সংস্কার এখানেই হয়ে যাবে।